সবচেয়ে যেই যুদ্ধের কারণে আল্লাহ নবী তারা জিন্দা শহীদ, জীবন্ত শহীদ বলে আল্লাহ নবীর নিজের জবান দিয়া বলতেন। আবু বকর সিদ্দিক যাকে দেখলে সমীহ করতেন, সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। ওমরে ফারুকের মতো সাহাবী যেই তলহা বিন উবাইদুল্লাহকে সমীহ করতেন, মহব্বত করতেন, ভালোবাসা দিতেন, তাকে খুব শ্রদ্ধা করতেন। এই তলহা বিন উবাইদুল্লাহ উহুদের ময়দান, আমার বাবা দুঃখে কলিজাটা ফেটে যায়। উহুদের ময়দানে তলহা বিন উবাইদুল্লাহ, বাবা উহুদের ময়দানে যখন মুসলমানদের এক সময় মুসলমানদের উপর অতর্কিত হামলা, ওই দুই পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথ দিয়ে অতর্কিত হামলা, পিছনের রাস্তা দিয়া যখন অতর্কিত হামলা চালাইস, আল্লাহর নবী আকা পড়ে গেছেন। ওই দিক দিয়ে মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেছে। মুসআব বিন উমাইরের চেহারা আর নবীজির চেহারা ছিল প্রায় সেম দেখতে একরকম। যেই কাফের মুসআব বিন উমাইর হত্যা করছো, কিন্তু নবীর অতটা ভালো করে দেখে নাই, চিনে না। ও মনে করছে আমি তো মুহাম্মদরে হত্যা করে ফেলেছি। ওই কাফেরটা তরবারি উঁচা কইরা ঘোষণা করে দিছে কদ কুতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আমার নবীর শাহাদাতের ঘটনা শুই না পুরা ময়দানের সাহাবায়ে কেরাম চিৎকার মাইরা চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। বাবা তুমুল লড়াই আরম্ভ হয়ে গেল। ওই দিক দিয়া তলহা বিন উবাইদুল্লাহ দেখতেছে আমার নবীর পাশে কেউ নাই, আমার নবী একা হয়ে গেছে। বৃষ্টির মতো তরবারি আমার নবীর মাথার মধ্যে কাফেরদের বর্ষা এসে ঢুকলো। ডাইরেক্ট আমার নবীর মাথায় তীর ঢুকে গেছে। আমার নবীর একটা তীর এই দাঁত দিয়া ঢুকছে, দাঁত পর্যন্ত শহীদ হয়ে গেছে। আমার নবীর গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। ওই রকমের পাহলওয়ান কোনো সাহাবী আশেপাশে ছিল না। আল্লাহর নবী বলে শুধুমাত্র কেবলমাত্র তলহা বিন উবাইদুল্লাহ। তলহা বিন উবাইদুল্লাহ ওই দিন বীর বিক্রমে নিজের মায়াকে ত্যাগ করে, জীবনের মায়াকে ত্যাগ করে একবার ডানে একবার বামে, এক হাতে তরবারি আর এক হাতে বর্ষা। নবীর এদিক দিয়ে তীর মারে, তলহা ঢাল দিয়া ফিরায়, ওদিক দিয়ে আমারে তরবারি দিয়া ফিরায়, মাঝখান দিয়ে আমারে বুকটা পাইতে দেয়, পিছন দিয়ে আমারে পিঠটা পাইতে দেয়, ডানে মারে ডান পাশটা পাইতে দেয়। পাগলের মতো ছুটে ঘুরতেছে আর নবীকে সংরক্ষণ করতেছে। এই দিক দিয়া একা মানুষ, বাবা এই শত শত কাফেরদেরকে তলহা বিন উবাইদুল্লাহ একাই ধাওয়া করেছে, বহুদূর তাড়ায় দিয়ে আসছে। একটু সুযোগ পাইছে, নবীজি আহত অবস্থায় রক্তাক্ত হয়ে গেছে। তলহা বিন উবাইদুল্লাহ নবীকে কুলে নিয়া কয় আল্লাহর রাসূল আপনি এখানে থাকবেন না, এই জায়গাটা নিরাপদ না, উঁচু পাহাড় দেখা যায়, নবীজি চলেন ওই জায়গায় পাহাড়ে আপনাকে নিরাপদে উঠায় দেয়। তলহা বিন উবাইদুল্লাহ নিজের শরীরে তীরবিদ্ধ, এতগুলো রক্তাক্ত, শরীর থেকে রক্ত ঝরতেছে, নিজের জীবনের মায়া নাই, রক্ত মাখা দেহ নিয়ে আমার নবীকে জড়ায়া ধইরা তলহা বিন উবাইদুল্লাহ উহুদের পাহাড়ের কাছে গেছে। পাহাড়ে যায় দেখে নবীজি আহত, নবী উঠতে পারে না। তলহা বিন উবাইদুল্লাহ উঠা যে টান দিয়া ধরবে তাও পারে না। হাত বাবা সিরাত ইবনে হিশামে লেখে তলহা বিন উবাইদুল্লাহ পা পাইতা বৈশা পিঠটাকে পাইতা দিছে, নবীজি আমার পিঠের মধ্যে পাড়া দিয়া, তারপর আপনি উহুদ পাহাড়ের উপর উঠে। একটা ঘটনা বলে শেষ করি। আল্লাহর নবীর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের 10 জনের ভিতরে একজনের নাম হযরতে তলহা বিন উবাইদুল্লাহ। সুবহানাল্লাহ বলেন সবাই। সাহাবীর নাম কি? তলহা বিন উবাইদুল্লাহ। এই তলহা বিন উবাইদুল্লাহ মাত্র 15 বছর বয়সে মক্কায় তার বাড়ি। কুরাইশের একটা শাখা ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বংশে জন্মগ্রহণ করেছেন, আবু বকরের বংশোদ্ভূত একজন মানুষ যার নাম হযরতে তলহা ইবনে উবাইদুল্লাহ। বয়স কত? মাত্র 15 বছর। এই তলহা বিন উবাইদুল্লাহ কেমনে কালিমা পড়ল? ঘটনা লেখে সিরাতে ইবনে হিশামের মধ্যে আল্লামা ইবনে হিশাম রহিমাহুল্লাহ তলহা বিন উবাইদুল্লাহ কুরাইশদের ব্যবসায়িক কাফেলার সাথে একবার বসরায়, কুফার বসরা পাশাপাশি দুইটা শহর, এই বসরা এলাকার ভিতরে তারা ব্যবসায়িক সফরে গেছে। ছোট্ট বাচ্চা হযরতে তলহা ইবনে উবাইদুল্লাহ এই লোকটার সাথে তারা নিয়ে গেছে। সেখানে ব্যবসায়িক কাফেলা, ওই জায়গার ভিতরে ঈসাই ধর্মের একজন পাদ্রী, ঈসা নবীর একজন পাদ্রী যাকে বলা হয় হাওয়ারি। আমাদের নবীর উম্মত, আমার নবীর উম্মতকে বলা হয় সাহাবী। নবীর সাথে যারা দেখা পাইছে তাদেরকে কি বলা হয়? সাহাবী। ঈসা নবীর সহচর যারা ছিলেন তাদেরকে বলা হয় হাওয়ারি।
হাওয়ারি কি বলা হয়? হাওয়ারি। এ আমার বাবা, আল্লাহ তাআলার কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা লিল হাওয়ারিয়্যিনা মান। আল্লাহ তাআলার পয়গম্বর ঈসা নবী বলছে কে আছো? মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। ওই হাওয়ারিয়িনরা ঈসা পয়গম্বররে বললেন আমরা আল্লাহর পক্ষ থেকে আপনার সাহায্যকারী। সুবহানাল্লাহ জোরে কান সবাই। সাহাবীরা যেমন আমার নবীরে সাহায্য করছে, ঈসা নবীরে সাহায্য করছে কারা? হাওয়ারিয়িনরা। তো ওই একজন হাওয়ারি, একজন পাদ্রী, সে আয়েশা যখন শুনছে যে মক্কা থেকে কুরাইশের কিছু লোক ব্যবসায়িক কাফেলা এখানে আসছে, ওই খ্রিস্টানদের ওই পাদ্রী, সে দৌড়ায় আসছে। আয়েশা ডাক দিয়া বলে ও কাফেলার লোকেরা, ব্যবসায়ীরা, মক্কা থেকে কোনো কাফেলা কি এখানে ব্যবসার কাফেলা কি আসছে নাকি বসরায়? তখন এই তলহা ইবনে ওবাইদুল্লাহ তিনি বলেন, সিরাত ইবনে হিশাম এই ঘটনা লেখস, উনি ছোট মানুষ, মাত্র 15 বছর বয়স, দৌড়ায় গিয়া বললেন হা আমরা মক্কার ব্যবসায়িক কাফেলা। ওই পাদ্রী, ঈসা নবীর ধর্মের অনুসারী পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, হাওয়ারি, তিনি ডাক দেয়া বলতেছে ভাই রে, তোমাদের মক্কার জমিনে আহমদ নামক কোনো ব্যক্তির আবির্ভাব ঘটছে নাকি? নতুন কোনো ব্যক্তি, কোনো নতুন ধর্মের আবির্ভাব তার ঘটছে কিনা? তখনও নবীজি নবুয়াত পাইছে, মাত্র শুরু হয়েছে। তলহা বিন উবাইদুল্লাহ ডাক দেয়া বলে হ্যাঁ হ্যাঁ, আমাদের মক্কার ভিতরে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ মাত্র 40 বছর বয়স হয়েছে, তিনি 1 মাস আগে ঘোষণা দিয়েছে তার কাছে নাকি ওহী আসে, সে নাকি নবী। কয় তার কাছে কালিমা পড়ে আমার বংশের একজন মানুষ আবু বকর মুসলমান হয়ে গেছে। এই কথা যখন বলেছে তখন ওই পাদ্রী ওই হাওয়ারি সে ডাক দেয়া ও মক্কার কাফেলারা, আর দেরি করিস না, ইনজিলের ভিতরে এই মাসের কথাটাই বলা হয়েছে, মুহাম্মদ এই মাসেই নবুয়ত পাবে। কথাটা ঠিক বলেছো, রাইট বলেছো। যেই ব্যক্তি নবুয়ত দাবি করেছে, সত্য দাবি করেছে, আর দেরি করিস না, যে কালিমা পড়বি। সুবহানাল্লাহ জোরে কান সবাই। তলহা বিন উবাইদুল্লাহ তিনি বলেন আমি 15 বছরের একজন নওজোয়ান, ব্যবসা ফালায় রাইখা দ্রুতগামী ঘোড়া নিয়ে আমি রওনা করলাম মক্কার উদ্দেশ্যে। মক্কায় গিয়ে আর দেরি নাই, আমার বংশের জ্ঞানী মানুষ আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আবু বকর মুহাম্মদ কি নবুয়তের দাবি করেছে কিনা? কয় হ্যাঁ। কয় তাহলে আর দেরি কইরেন না, হাতটা বাড়ায়া দিলাম, মুহাম্মদ আপনারা যেই কালিমা পড়াইছে ওই কালিমাটা আমারে পড়ায়া দেন, আমি এখন মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরতে তলহা বিন উবাইদুল্লাহ ওখানে কালিমা পড়লেন। আবু বকর সিদ্দিক তার নিয়ে নবীর কাছে চলে গেলেন। এরপরে যখন জুলুম নির্যাতনের স্টিম রোলার আমার নবীর উপরে, সাহাবায়ে কেরামের উপরে একে একে হিজরত করলেন। লম্বা ইতিহাস, আমি ওই দিকে যাব না। আল্লাহর নবীর হিজরতের আগেই তলহা বিন উবাইদুল্লাহ সেও হিজরত করছে, সব সাহাবায়ে কেরাম হিজরত করছেন। নবীজি মদিনায় যাওয়ার পর আবার একটা ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করছেন। একজন মুহাজির আর একজন আনসারের মাঝে ভাই ভাই বানায়া দিস। তো ওই ভাই ভাইয়ের মাঝে আল্লাহর নবী তলহা বিন উবাইদুল্লাহর সাথে আবু আইয়ুব আনসারি, যিনি মদিনার সাহাবী, আনসারি সাহাবী, এই তলহা বিন উবাইদুল্লাহ আর আবু আইয়ুব আনসারি যার বাড়িতে গিয়া নবীজি হিজরতের পরে উঠেছিলেন, ওই আবু আইয়ুব আনসারির সাথে আমার নবী তলহা বিন উবাইদুল্লাহর সাথে ভ্রাতৃত্ব করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কত বড় একজন জলিল কদর সাহাবী তলহা বিন উবাইদুল্লাহ। এ যুবক ভাই, শাহাদাতের তামান্না তো তোর ভিতরে নাই। আল্লাহর নবী বিভিন্ন সাহাবীকে বিভিন্ন উপাধি দিয়েছে, কিন্তু তলহা বিন উবাইদুল্লাহকে আল্লাহর নবী জিন্দা শহীদ বলেছেন, জিন্দা শহীদ। পৃথিবীর অন্য কোনো মানুষকে আল্লাহর নবী জিন্দা জীবন্ত শহীদ বলে কাউকে ঘোষণা দেয় নাই। শুধুমাত্র কেবলমাত্র একজন সাহাবীকে আল্লাহর নবী দেখলেই বলতেন ইনি জিন্দা শহীদ। তার মানে জীবিত মানুষটা রাস্তা দিয়ে হাঁটে, কয়েকজন শহীদের যেই মর্যাদা আল্লাহ তাআলা আমার তলহা বিন উবাইদুল্লাহকে আল্লাহ তাআলা ওই মর্যাদা দান করে দিছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এত বড় দামি এই সাহাবী কেমনে হলেন? এমনি এমনি হওয়া যায় না।
এ আমার বাবা দামি এমনি হওয়া যায় না। আল্লাহর নবীর সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে প্রতিটা যুদ্ধে শরীক হয়েছেন, শুধুমাত্র বদর যুদ্ধে যেতে পারেন নাই। কারণ বদর যুদ্ধে সব সাহাবী যখন বদরের প্রান্তরে, আল্লাহর নবী তালহা বিন উবাইদুল্লাহকে বললেন, তুমি এই মদিনায় যারা আছে এদেরকে পাহারা দাও, কারণ বহিরাগত হামলা আসতে পারে। পরিবার রেখে গেলাম, দেখাশোনার জন্য একজনের দায়িত্ব দেওয়া যেতে পারে। নবী যদি তালহা বিন উবাইদুল্লাহকে এই দায়িত্ব দিয়া না যাইতেন, তালহা বিন উবাইদুল্লাহ বদরের যুদ্ধটাও কোনোদিন তিনি ছাড়তেন না। এই কারণে বদর যুদ্ধে যত গনিমতের মাল আসছে এর একটা অংশ আল্লাহর নবী তালহা বিন উবাইদুল্লাহকেও ভাগ দিয়েছেন। কারণ সে তো এই পরিবারের কাজের কারণেই, এই পাহারা দেওয়ার কারণেই কি করতে পারে নাই, যুদ্ধে যাইতে পারে নাই। এই জন্য তাকে বদরি সাহাবীও বলা হয়। তার জীবদ্দশায় এমন কোন যুদ্ধ নাই যেটাই শরীক হয় নাই। সবচেয়ে যেই যুদ্ধের কারণে আল্লাহর নবী তারা জিন্দা শহীদ, জীবন্ত শহীদ বলে আল্লাহর নবীর নিজের জবান দিয়া বলতেন। আবু বকর সিদ্দিক যাকে দেখলে সমীহ করতেন, সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। ওমরে ফারুকের মতো সাহাবী যেই তালহা বিন উবাইদুল্লাহকে সমীহ করতেন, মহব্বত করতেন, ভালোবাসা দিতেন, তাকে খুব শ্রদ্ধা করতেন। এই তালহা বিন উবাইদুল্লাহ উহুদের ময়দান, এ আমার বাবা দুঃখে কলিজাটা ফেটে যায়। উহুদের ময়দানে তালহা বিন উবাইদুল্লাহ, এ বাবা উহুদের ময়দানে যখন মুসলমানদের এক সময় মুসলমানদের উপর অতর্কিত হামলা, ওই দুই পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথ দিয়ে অতর্কিত হামলা, পিছনের রাস্তা দিয়া যখন অতর্কিত হামলা চালাইস, আল্লাহর নবী আকা পড়ে গেছেন। ওই দিক দিয়ে মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেছে। মুসআব বিন উমাইরের চেহারা আর নবীজির চেহারা ছিল প্রায় সেম দেখতে একরকম। যেই কাফের মুসআব বিন উমাইর হত্যা করছে, কিন্তু নবীর অতটা ভালো করে দেখে নাই, চিনে না। ও মনে করছে আমি তো মুহাম্মদরে হত্যা করে ফেলেছি। ওই কাফেরটা তরবারি উঁচা কইরা ঘোষণা করে দিছে, কত কুতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আমার নবীর শাহাদাতের ঘটনা শুই না পুরা ময়দানের সাহাবায়ে কেরাম চিৎকার মাইরা চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। এ বাবা তুমুল লড়াই আরম্ভ হয়ে গেল। ওই দিক দিয়া তালহা বিন উবাইদুল্লাহ দেখতেছে আমার নবীর পাশে কেউ নাই, আমার নবী একা হয়ে গেছে। বৃষ্টির মতো তরবারি আমার নবীর মাথার মধ্যে কাফেরদের বর্ষা এসে ঢুকলো। ডাইরেক্ট আমার নবীর মাথায় তীর ঢুকে গেছে। আমার নবীর একটা তীর এই দাঁত দিয়া ঢুকছে, দাঁত পর্যন্ত শহীদ হয়ে গেছে। আমার নবীর গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। ওই রকমের পাহলওয়ান কোন সাহাবী আশেপাশে ছিল না। আল্লাহর নবী বলে শুধুমাত্র কেবলমাত্র তালহা বিন উবাইদুল্লাহ। তালহা বিন উবাইদুল্লাহ ওই দিন বীর বিক্রমে নিজের মায়াকে ত্যাগ করে, জীবনের মায়াকে ত্যাগ করে একবার ডানে একবার বামে, এক হাতে তরবারি আর এক হাতে বর্ষা। নবীর এদিক দিয়ে তীর মারে, তালহা ঢাল দিয়া ফিরায়, ওদিক দিয়ে মারে তরবারি দিয়া ফিরায়, মাঝখান দিয়া মারে বুকটা পাইতে দেয়, পেছন দিয়া মারে পিঠটা পাইতে দেয়, ডানে মারে ডান পাশটা পাইতে দেয়। পাগলের মতো ছুটে ঘুরতেছে আর নবীকে সংরক্ষণ করতেছে। এই দিক দিয়া একা মানুষ, এ বাবা এই শত শত কাফেরদেরকে তালহা বিন উবাইদুল্লাহ একাই ধাওয়া করেছে, বহু দূর তাড়ায় দিয়ে আসছে। একটু সুযোগ পাইছে, নবীজি আহত অবস্থায় রক্তাক্ত হয়ে গেছে। তালহা বিন উবাইদুল্লাহ নবীকে কুলে নিয়ে কয়, আল্লাহর রাসূল আপনি এখানে থাকবেন না, এই জায়গাটা নিরাপদ না, উঁচু পাহাড় দেখা যায়, নবীজি চলেন ওই জায়গায় পাহাড়ে আপনাকে নিরাপদে উঠায় দেয়। তালহা বিন উবাইদুল্লাহ নিজের শরীরে তীরবিদ্ধ, এতগুলো রক্তাক্ত, শরীর থেকে রক্ত ঝরতেছে, নিজের জীবনের মায়া নাই, রক্ত মাখা দেহ নিয়ে আমার নবীকে জড়ায়া ধইরা তালহা বিন উবাইদুল্লাহ উহুদের পাহাড়ের কাছে গেছে। পাহাড়ে যায় দেখেন নবীজি আহত, নবী উঠতে পারে না। তালহা বিন উবাইদুল্লাহ উঠা যে টান দিয়া ধরবে তাও পারে না। হাত এ বাবা সিরাত ইবনে হিশামে লেখে তালহা বিন উবাইদুল্লাহ পা পাইতা বৈশা পিঠটাকে পাইতা দিছে, নবীজি আমার পিঠের মধ্যে পাড়া দিয়া, তারপর আপনি উহুদ পাহাড়ের উপর উঠ। উবাইদুল্লাহ সিঁড়ি হয়ে গেছে, আহত অবস্থায় নিজে যে মুমূর্ষু রোগী, চিন্তা নাই, নবীকে পিঠের মধ্যে
পা রাইখা আল্লাহর নবীকে পাহাড়ের উপরে যেখানে কাফেররা উঠতে পারবে না, কয় ইয়া রাসূলুল্লাহ ওখানে গিয়া বস। নবীকে উঁচু পাহাড়ে বসাইয়া যখন নবীর ওখানে বসা দেখছে, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম আবার দৌড়ে আসতেছে, নবী তো মরা নাই, জিন্দা আছে। পাহাড়ে জমা হইতেছে। তালহা বিন উবাইদুল্লাহ নবীরে বসায় রাইখা এইদিকে দেখলো যুদ্ধের ময়দান খালি, আমি যদি না যাই কাফেররা আবার ঢুকে পড়বে। একা মানুষ, অসুস্থ মানুষ, আবার তরবারিটা নিয়ে কাফেরদের সাথে মোকাবেলায় নেমে গেছে। বীর বিক্রমে যুদ্ধ করতেছে। আবু বকর আসলেন, আবু ওবাইদা আসলেন, আমার নবীকে আইসা সেবা করতে চাইলেন, রক্তগুলো মুছতে চাইলেন। নবীজি ডাক দিয়া আবু বকর, না না, ওই জাতের কসম কইরা কই, আমার সেবা করার দরকার নাই, আমি মুহাম্মাদের খবর নেওয়া দরকার নাই। যাও যাও, উহুদের ময়দানে যাও, আমার তালহা বিন উবাইদুল্লাহর অবস্থা ভালো না, যাও যাও আমার তালহা বিন উবাইদুল্লাহর কাছে। আবু বকর সিদ্দিক, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আবার ছুটলেন সাহাবায়ে কেরামের দল নিয়ে। আয়েশা দেখে তালহা বিন উবাইদুল্লাহ এ বাবা অজ্ঞান হয়ে একটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে আছে। তাকায় দেখ তালহা বিন উবাইদুল্লাহর গায়ের ভিতরে একটা আর দুইটা না, 70টার উপরে আঘাত হযরতে তালহা বিন উবাইদুল্লাহর গায়ের ভিতরে। কিন্তু তালহা এখনো মরে নাই, তালহা এখনো জিন্দা আছে। তালহার হাত একটা অর্ধেক কাইটা ফেলেছে, এই হাত দিয়া ধরতে পারে না। ওরা তাড়াতাড়ি ধইরা তালহা বিন উবাইদুল্লাহকে নবীর পাশে নিয়ে যায়। নবীজি নিজের হাতে তালহা বিন উবাইদুল্লাহ রক্তগুলো মুছতেছিল, নবী নিজে আহত। এ যুবক ভাই, এরপর থেকে আমার নবী ডাক দেয়া, আমার জীবন্ত শহীদ হযরতে তালহা বিন উবাইদুল্লাহ ফিল জান্নাহ, তালহা জান্নাতি সাহাবী। আল্লাহু আকবার বলেন সবাই। এরপরেও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, একদিন আর দুই দিন নয়। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তালহা জিন্দা ছিলেন, তার সাথে যুদ্ধে গিয়া তালহা শহীদ হয়ে গেছে। এ মুসলমান, এই তালহার সাথে আমার নবী যতবার দেখা হইতো তালহারে আল্লাহর নবী বুকে জড়ায় ধরতেন, এটা আমার জিন্দা শহীদ, জীবন্ত শহীদ। আল্লাহ ওরে দুনিয়ায় জীবন্ত রাইকা শাহাদাতের মর্যাদা দিয়ে দিচ্ছে। হযরতে তালহা বিন উবাইদুল্লাহকে আবু বকর দেখলে বলতেন, উহুদের ময়দানের যত কৃতিত্ব আছে এক তালহার কারণে। তালহাকে এতটা শ্রদ্ধা করতেন সবাই। হযরত ওমর বলতেন, উহুদ মানেই হলো তালহা বিন উবাইদুল্লাহ। এ যুবক ভাই, একজনের ত্যাগের কারণে আল্লাহ তাআলা ইতিহাস রচনা করেছে। এ যুবক, এই খোদার জমিনে যদি খোদার দিন জিন্দা করতে হয়, খোদার কোরআন প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর খেলাফত যদি এই জমিনের মধ্যে কায়েম করতে হয়, যুবক রে, জীবনের মায়া করলে হবে না। এ যুবক, আজকে জালেম শক্তি সব একাকার হয়ে গেছে। আজকে ইউরোপ বলো, আমেরিকা বলো, রাশিয়া বলো, ভারত বলো, সব কুপুর শক্তি একাকার হয়ে যদি মুসলমানদের উপর হামলা চালাইতে পারে, এ মুসলমান, আজকে তোমার আমার কে কোন দল করো দেখার দরকার নাই। আমরা সবাই মুসলমান, আমাদের কালিমা এক, আমাদের আল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের কবরস্থান এক, আমাদের মসজিদ এক, আমাদের মাদ্রাসা এক, আমাদের মুসলমানদের রব এক। বলো, আমরা যদি একাকার হয়ে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেই, কসম আল্লাহর এই জমিনের মধ্যে খোদার কোরআনী আইন প্রতিষ্ঠা করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আমাদের ভূমিকা থাকা দরকার আছে না নাই? এ যুবক ভাই, খবরদার, আমি বিদায়কালে শেষ কথা বলে বিদায় নিব রে বাবা। আমার জীবনে আমি বহু বাস্তব ঘটনা দেখেছি, একটা বাস্তব ঘটনা বলে আমি বিদায় নেব রে বাবা। খবরদার, খবরদার, মাদ্রাসার তালিবুল ইলম কত দামি, এই কবরবাসীর জন্য তুমি আর আমি কতটা নিয়ামত, ছেলে মেয়ে কতটা নিয়ামত। কবরবাসী একটারে যদি জিন্দা করা হয়তো এখন, আর যদি বলা হয়তো বলো তোমার সবচাইতে উপকারী বন্ধুকে, সে নির্দ্বিধায় বলবে এই মাদ্রাসার ছাত্র হুজুররা। কারণ ওরা জানে 24 ঘন্টা এখানে ইবাদত হয়, কোরআনের তেলাওয়াত হয়, আর তোর ঘরে 24 ঘন্টা গান চলে, নাচানাচি চলে, নেকেট ছবি চলে, মোবাইল চলে, টিকটক চলে, ফেসবুক চলে, অন্যায় কাজ চলে। এই জন্য তোর ঘর এই মাইয়েতের জন্য আপন না, মাদ্রাসা মসজিদ হলো সবচাইতে আপন। কথা ঠিক না বেঠিক? জোরে কান। এ যুবক ভাই, তোর ঘরে গুনাহ হয়, তুমিও কবরে যাইবা, তোমার কবরের হালাত কি হবে তোমার জানা নাই। তোমার ঘরের লোকেরা তোমার নাজাতের জরিয়া হবে না, জরিয়া হবে এই মসজিদ মাদ্রাসা। এই জন্য ওই বাবার জীবন ধন্য, যেই বাবা এই মাদ্রাসা
পুলিশের সদস্য হয়ে গেছে, এই মাদ্রাসার সদস্য হয়েছে, জমি দিছে, অর্থ দিছে, মেধা দিছে, বুদ্ধি দিছে, পকেটের ঘাম জড়া পয়সা এই দিনের জন্য কোরবানি করে দিয়েছে রে বাবা। মাঝে মাঝে দেখা যায় কোনো আলেম এত কষ্ট করে বাবা, মাত্র 8,000 টাকা বেতন পায়। আমার মাদ্রাসার এক ওস্তাদ কয় হাজার, মাত্র 8,000 টাকা বেতন পায়, সন্তান 6টা বাচ্চা, তার 8,000 টাকা বেতন পায়। এ বাবা বলেন তো 6 সন্তান লালন পালন করে বলেন তার কি থাকে মাস শেষ? এই লোকটার মাঝে মাঝে কান্নার এমন হালাত তৈরি হয়, মাঝে মাঝে কই হুজুর কি অবস্থা, আহারে লুঙ্গি পরে জীবনে পায়জামা কি জিনিস তাও পড়তে দেখি নাই। মাঝে মাঝে একদিন আমি মিটিংয়ে বসছি, দেখি সব ওস্তাদরা ঢুকছে, একটা জুতার এত করুণ হালাত, নিচ দিয়া দেখি পায়ের গোড়ালি দিয়া ফাঁকা, বেলের মধ্যে গুণা দিয়া জোড়ানো। আমি জুতা খুলতেছিলাম, আমার জুতার এত দামি জুতা, খুলতেছিলাম পা দিয়ে এই জুতার দিকে নাড়াতেছিলাম। আমার আরেক ওস্তাদ কয় হুজুর কাজটা ঠিক করলেন না। আমি বললাম কেন? আমি বললাম এটা কার জুতা? আমি ভাবছি হয়তো বা কোনো বাহিরের পোলা পানি এই জুতা নিয়ে ঢুকছে। কয় না, এটা তো মুহাদ্দিস সাহেব হুজুরের জুতা। আমার কলিজাটা যেন গলে যায়, আল্লাহ এটা কয় কি? এত বড় হাদিস পড়ানেওয়ালা বেতন পায় 8,000, এত নরমাল চলে, তার পায়ের জুতা কেনার মতো পয়সা তার ঘরে নাই। 8টা সন্তান, 6টা সন্তান পাইলা, বলেন তো মা বাবার খরচ দেয়া কি থাকে? কিচ্ছু থাকে না। কিন্তু রাত্রে যখন গভীর হয়, অন্য ওস্তাদদের তাহাজ্জুদ মিস হলেও এই সিরাজতাওয়ালার তাহাজ্জুদ একদিন মিস হয় না। ও রবের কদমে কাঁদে, দুনিয়ায় পাবে না আখিরাতে পাবে। আমার দিল সাক্ষী দেয়, এই মাদ্রাসাওয়ালারা দুনিয়ায় পাবে না, আখিরাতে আল্লাহ ওদেরকে এত দেওয়া দিবে, আমার আল্লাহ এত দিবে, নিয়াকুল পাবে না। কথা ঠিক না ব্যাটিক? জোরে তোর টাকার অভাব নাই, কিন্তু তোর টাকা থাকবে ব্যাংকে, তোর টাকা শিয়াল কুকুরে খাবে, তোর মরার পর তোর টাকা দিয়া ক্যাসিনোর ব্যবসা হবে, সিনেমার ব্যবসা হবে, নারী নিয়া এরপরে দেখবি নাইট ক্লাবে ক্লাবে তোর উত্তরসূরিরা দৌড়াবে, তুই জাহান্নামে যাওয়ার কারণ হবে। ওই বাবার জীবন ধন্য যেই বাবার টাকায় কোরআনের ঘর হয়, মাদ্রাসা হয়, এতিমখানা হয়, এ বাবা কবরস্থান হয়, কসম আল্লাহর। ওই মায়ের জীবন ধন্য যেই মা তার টাকা দিয়া কোরআনের খেদমত করে, হাদিসের খেদমত করে। এই জন্য আমার বাবা, আমি বিদায় কালে এখন এই মোনাজাত করব।